ভীম একাদশী কবে? ভীম একাদশী করলে কি হয়? হিন্দুরা কেন এই ভীম একাদশীকে এতটা গুরুত্ব দেয়? বন্ধুরা, আজকে আমি ভীম একাদশীর কি মাহাত্ম্য সেটি জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার ধর্মের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে বন্ধুরা চলুন মূল বিষয়ে যাওয়া যাক। বন্ধুরা, ভীম একাদশী হিন্দু ধর্মের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ তিথি। এই দিন ভগবান বিষ্ণুকে পূজা করা হয়। এই দিন ভগবান বিষ্ণুর আরাধনা করলে সকল সমস্যার সমাধান পাওয়া যায়। বন্ধুরা, মহাভারতের কাহিনীতে আছে দ্রৌপদী ও 4 পাণ্ডব নিয়মিত একাদশী ব্রত পালন করতেন, কিন্তু ভীম ছিলেন তার উল্টো। সে ছিল খাদ্যপ্রেমী বীর ভীম। একদিনও উপবাস থাকতে পারতেন না। একাদশী তিথিতে অন্যরা বিষ্ণুর পূজা করত উপবাস করে, তেমনি একদিন একাদশী তিথিতে সবাই একাদশী পালন করছে, আর ভীম জঙ্গলে গিয়ে ফলমূল খেয়ে ফেলেন। জঙ্গল থেকে ফিরে এসে দেখে সবাই বিষ্ণুর মন্দিরে একাদশী ব্রত করছে। তখন ভীম খুবই লজ্জিত হলো। তখন বিষ্ণু তাকে দেখা দিল, কিন্তু বিষ্ণু ভীমের কোনো দোষ ধরল না, বরং বললেন সারা বছর অন্য একাদশী না করলেও মাঘ মাসের শুক্লা পক্ষের যে একাদশী তিথি পড়ে সেটি নির্জলা একাদশী। সেই একাদশী ভীমকে করতে বলা হলো। যথারীতি সেই মাঘ মাসের শুক্লপক্ষের ওই একাদশী তিথিটি এলো এবং ভীম একাদশীটি পালন করলো। তাই এই একাদশীটির নাম হলো ভৈম একাদশী বা ভীম একাদশী। বন্ধুরা, ভীম একাদশী এই ব্রতটা করলে আমরা কি ফল পাব? ভীম একাদশী করলে মানুষের এই জন্মের সমস্ত পাপ খণ্ডিত হয়ে যায়, ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। একাদশী ব্রত পালন করলে ভগবান সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে। যদি কোনো ব্যক্তি নিষ্ঠাভাবে নির্জলা উপবাস করে একাদশী পালন করে, তবে সেই ব্যক্তির জীবনে স্বর্গের সুখ পায়। তার জীবনে টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব হয় না। বন্ধুরা, তবে কোনো বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষ ও কোনো প্রেগনেন্ট মহিলা এই নির্জলা উপবাস করবেন না। আপনারা ফল আহার করতে পারেন ও ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে করবেন। বন্ধুরা, এই 2024 সালে ভীম একাদশী কবে? একাদশী তিথি শুরু 2024 সালে 19শে ফেব্রুয়ারি সোমবার দুপুর 12টা 1 মিনিটে। একাদশী তিথি শেষ হবে 20 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 12টা 9 মিনিটে। আপনারা একাদশী পালন করবেন 20 ফেব্রুয়ারি মঙ্গলবার। একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। মাছ মাংস পেঁয়াজ রসুন এই সমস্ত আহার গ্রহণ করবেন না। একাদশীর পরদিন দ্বাদশী তিথিতে সকালবেলা পারণী করবেন। বন্ধুরা, পারণী না করলে একাদশীর কোনো গুণ পাবেন না। দ্বাদশীর দিন সকাল 9টার মধ্যে স্নান সেরে ভগবানের মহাপ্রসাদ আহার গ্রহণ করুন। দ্বাদশীর দিনও আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। বন্ধুরা,
এই একাদশীর দিন আপনারা দিনের বেলা ঘুমাবেন না। একাদশীর দিন মিথ্যা কথা বলবেন না। বন্ধুরা, এই ভৈমী একাদশী বা ভীম একাদশী আপনারা নিষ্ঠাভাবে পালন করুন। আপনাদের সমস্ত পাপ খণ্ডিত হয়ে যাবে। আপনারা পাবেন স্বর্গসুখ। বন্ধুরা, পুরাণে এই একাদশীর অন্য একটি গল্প উল্লেখিত আছে। এই একাদশীকে জয়া একাদশী বা ভৈমী একাদশীও বলা হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ও কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। দেখা হবে আরও একটি এরকম ভিডিওর সাথে।